এগুলো হরিণের শিং নয়, এগুলো আসলে বিশাল চোয়াল। এগুলো যত বড় হবে, সঙ্গিনী পাওয়ার সম্ভাবনাও তার তত বাড়বে। কিন্তু তার আগে তাকে একটি খুঁজে বের করতে হবে। আণুবীক্ষণিক লোম একটি স্ত্রী প্রাণীর গন্ধ শনাক্ত করতে পারে। আর মনে হচ্ছে এত উপরেই একটি আছে। 3, 2, 1। আমরা উড়াল দিলাম। এই গুবরে পোকাগুলো উড়ন্ত হরিণ নামে পরিচিত। বুঝতেই পারছেন কেন। আর উচ্চতা বাড়ানোও বেশ কঠিন। মনে হচ্ছে তাকে কঠিন পথেই এগোতে হবে। চূড়া পর্যন্ত 100 ফুট পথ, যা আপনার চোখ দিয়ে এম্পায়ার স্টেট বিল্ডিং দুবার বেয়ে ওঠার চেষ্টার সমান। অবশেষে ওই তো সে। কিন্তু তার গন্ধে শুধু সেই আকৃষ্ট নয়, একজন প্রতিদ্বন্দ্বীও আছে। এখন এই চোয়ালগুলোকে কাজে লাগানোর সময়। আর মনে হচ্ছে তার প্রতিপক্ষই সুবিধাজনক অবস্থানে আছে। তার প্রতিদ্বন্দ্বী কি জিতে গেছে? এখনো না। আমরা একজন বিজয়ী পেয়েছি, কিন্তু এই জয় ক্ষণস্থায়ী হতে পারে। একটি স্ত্রী প্রাণী ডজন ডজন পুরুষ প্রাণীর জন্য চুম্বকের মতো। আবার লড়াইয়ে নামার সময় হয়েছে। হয় জিততে হবে, নয়তো বাড়ি ফিরতে হবে। এত কিছুর পর তার কাছে পৌঁছানোর জন্য শুধু শক্তি সঞ্চয় করতে হবে। মিলন সম্পন্ন। এখন তাকে বনের মেঝেতে ডিম পাড়তে হবে, আর সে তাকে সেখানে পৌঁছাতে সাহায্য করতে পারে। দেখা যাচ্ছে এই চোয়ালগুলো শুধু লড়াইয়ের জন্যই নয়,